হাই ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। জয় মাতা। আস্তে আস্তে ছিল না, করে দিলাম আমি। হয়েছে জানো, তারপরে এই যে হোটেলে গিয়ে কাকিমা আমাদের সবাইকে ভোগের প্রসাদটা সুন্দর করে সার্ভ করে দিল। ওরা ওখান থেকে থালা দিয়ে দিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা এই যে পুজো দিতে চলে গেছিলাম তারাপীঠের যে শ্মশানটা আছে সেই শ্মশানে। খুব সুন্দর গো শ্মশানটা, আমি প্রথম দেখলাম, ভীষণ ভালো লেগেছে। আমরা সবাই এক এক করে খুব সুন্দর করে পুজো দিয়েছি সন্ধেবেলা। খুব ভালো লাগছিল। ওখানে খুব অন্ধকার, ওখানে না আলো নেই। মানে তাও যেহেতু পরদিন কৌশিকী অমাবস্যা ছিল বলে একটু আধটু লাইট দিয়েছিল, কিন্তু অন্য সময় নাকি ওখানে লাইট থাকে না। খুব টিম টিম করে জ্বলে দুই একটা আলো। তা যাই হোক, সেদিন আলো মানে অল্প দিয়েছিল। খুব ভালো লাগছিল গো সেদিন। যেহেতু পরদিন কৌশিকী অমাবস্যা ছিল, খুব ভাল লাগছিল। তারপরে এই পুরো শ্মশানটাই যে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এগুলোই যে মৃত মানুষের না সব পোড়া ছাই ওখানে সব জমা করে রাখে ও। তারপরে তোমার ভেতরটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে খুব ভালো, কিন্তু একটু ভয় ভয়ও করছিল বাবা। হ্যাঁ, মানে কিরকম লাগছিল, এই যেখানে বলি দেওয়া হয় এখানেও পুজো হচ্ছিল, এখানেও আমরা পুজো দিলাম। তারপরে পুরো শ্মশানটা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে একটু দেখছিলাম। ভিড়ও ছিল সেদিন, ভালোই ভিড় ছিল। ওখান থেকে তারপরে বেরিয়ে এই যে আমরা আশ্রমে গেছিলাম। আমাদের হোটেলের একদম কাছেই আশ্রমটা, ওটা প্রণমানন্দ আশ্রম, খুব ভালো ওই আশ্রমটাও। ওখানে গেলাম, ওখানে একটু আমরা খানিকক্ষণ ঘোরাঘুরি করে ওখানে একটু বসলাম। বসে সবাই মিলে গল্প টল্প করে অনেকক্ষণ বসেছিলাম। ভেতরটা অনেকক্ষণ ঘুরে 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 দেখছিলাম। ভীষণ সুন্দর ভেতরটাও। আর রাত্রেবেলার ইয়ে তো উম, বেশ মানে লাইট ফাইট জ্বলছিল, খুব সুন্দর লাগছিল। ভেতরটা খুবই সুন্দর। অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম, প্রায় ঘন্টাখানিক ওখানে ওর ভেতরটা ঘুরলাম। ওটা বন্ধ হওয়ার সময় হয়ে এসেছিল, কিন্তু যেহেতু কিছু লোক ছিল বলে ওরা বন্ধ করছিল না। আমরা শ্মশানে পুজো দিয়ে তবে ওখানে গেছিলাম। হ্যাঁ, ওই জন্য আমাদের একটু দেরিই হয়েছিল যেতে। ভীষণ সুন্দর লাগলো ভেতরটায়। স্বামী প্রণবানন্দের অনেক ছবি। তারপরে একটা দেখাচ্ছি, পরে আসছি, রাধাকৃষ্ণেরও ছবি আছে। হ্যাঁ, তারপরে অনেক অনেক মায়েরও পুজো হয় ওখানে। হ্যাঁ, ভীষণ ভালো, বেশ শান্ত পরিবেশ, খুব সুন্দর। খুব ভালো লেগেছে গো আশ্রমটাতে গিয়ে, ভীষণ ভালো লাগছিল। ভীষণ নিস্তব্ধ, নিঝুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর। এই যেখানে মায়েরও পুজো হয়, শিব ঠাকুরও আছে। ভেতরটায় অনেক ঠাকুর দেবতার ছবি আছে, কিন্তু প্রণবানন্দের ছবি অনেক উম, ছিল ওখানে টানানো। যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সবাই মিলে, আর আলোচনা করছিলাম কোথায় কি আছে না আছে। খুব সুন্দর, খুব ভাল লাগছিল। ভেতরটা এত ভালো, শান্ত পরিবেশ, ভীষণ সুন্দর গো। এই যে দেখো, আমি প্রণমানন্দ, ভীষণ ভালো ছিল। এই যে রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণের ছবি। তারপরে ওপরেও আমরা গেছিলাম। উপরে না, নিচে নিচে নিচেও ওদের এই যে ঝুলনের, আমরা যেমন ঝুলন হলে দেখি না রাধাকৃষ্ণকে গোল করে একটা ছবি ইয়ে থাকে পদ্ম ফুলের মাঝখানে দাঁড়ানো, ওইটা ছিল।
ওটা ঝরনার জলও মনে হয় পড়ে, কিন্তু তখন পড়ছিল না। দেখ ঝুলনে যা যা ছবিগুলো থাকে না, ওইগুলোই ওখানে সাজানো ছিল। ওগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে বকাসুর বধ, এই ঝুলনের ছবিগুলোই সব। খুব সুন্দর, বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে। ছবিগুলো দেখে আমাদেরও খুব ভালো লেগেছে। ভীষণ সুন্দর ছিল ভেতরটা। তারপর যাই হোক, এই যে আমরা আস্তে আস্তে এবার পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে না, আমরা এখন যাব কঙ্কালীতলায় পুজো দিতে, ওখান থেকে শান্তিনিকেতন। তারপরে ভীষণ আমার যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, সেটা হচ্ছে সোনাঝুরির হাট। সেটা মানে সেই ভিডিওটা আমি তোমাদের অন্য একদিন দেব। কারণ হচ্ছে একদিন অত বড় হয়ে যাবে ভিডিওটা। তার জন্য আমি মানে সোনাঝুরির ভিডিওটা পুরো আলাদা দেব। খুব সুন্দর হয়েছে। আম এই যে এই জায়গাগুলো এত সুন্দর, কি বলতো, পুরো নদীর ওপর দিয়ে সরু একটা রাস্তা। সেখান থেকে আমি মানে আমাদের গাড়িটা যাচ্ছিল, এত ভয় করছিল। ওই জন্য আমি একটু ভিডিও করে রেখেছি যে কি এটা একটু দেখাতেই হবে। বাবা! পুরো নদীর ওপর দিয়ে সরু একটা রাস্তা। তারপরে দেখো, এই যে আমরা কঙ্কালীতলায় চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে। এই জায়গাটা তো আমার ভীষণ ভালো লেগেছিল। মানে এত সুন্দর পরিবেশটা কি বলবো। এই জায়গাটায় আমার ভীষণ ভাল লেগেছে। ভীষণ ভালো ছিল। আর মানে আমরা খুব সুন্দর করে এখানে পুজোও দিতে পেরেছি। মানে খুব যে অনেকটা বড় জায়গা তো, খুব যে ভিড় তাও না। এই যে ঠাকুরের ভেতরটা ছিল খুব এই পান্ডারা বসে পুজো দিচ্ছিল। আমাকে একটু নাম গোত্র জিজ্ঞাসা করছিল, আমি একটু বলে দিলাম যে কার কার নামে পুজো দেবেন, সেগুলো একটু বলে দিলাম। ওরা এই যে আমাদের নামে, বাড়ির সবার নামে একটু পুজোটা দিয়ে দিচ্ছিল। মানে এত সুন্দর পরিবেশ না। এই যে এখানে এই পুকুরটা, এই কঙ্কালীতলায় এই পুকুরটায় নাকি মায়ের কোমর পড়েছিল। তো এখানেও সবাই পুজো দিচ্ছিল। হুম এই পুকুরটাও খুব মানে সবাই দেখতে আসে পুকুরটা। পুকুরটা আমরা ওখানে দাঁড়িয়ে একটু ঠাকুরকে নমস্কার করে পুজো টুজো করলাম। এই যে কঙ্কালীতলা, এখান থেকে এবার আমরা বেরিয়ে ওই যে কাকিমা একটু ছেলের সাথে ছবি টবি তুলছিল, সবাই একটু ছবি টবি তুললাম। তুলে যাই হোক, আমরা এখানে আবার বেরিয়ে আমরা একটু টিফিন খাওয়া দাওয়া করেছি। মানে বেরিয়ে আমরা তো কিছু খাইনি, এখানে তো পুজোটা দিয়ে তারপরে আমরা টিফিন করেছিলাম। এখানে একটুখানি আমরা ওই মুড়ি, ঘুগনি, কেউ কেউ কচুরি, ঘুগনি খেয়েছে, জিলিপি, অনেক কিছু যে যা ইচ্ছা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। যাই হোক, এই যে এই জায়গাটা দেখো, এই মন্দিরের এই যে বাইরের দিকটা, এখানটাও খুব সুন্দর ছিল। পরিবেশটা ভীষণ সুন্দর। এখানেও বেশ বড় বড় বেশ মালা পাওয়া যাচ্ছিল। আমি দেখছিলাম মালাগুলো এত সুন্দর না।